এটি অলরেডি গতকালই পুলিশের সামনে এই ভিডিওটা হয়েছে। আপনি দেখেন সেই সাংবাদিক খালি গায়ে অবস্থায় তার মোবাইল চেক করা হচ্ছে। সেখানে আপনার সে নিজেকে শিবির কর্মী পরিচয় দিয়েছে। 8টা ফেক আইডি, 8টি ফেক আইডি আপনি দেখেন। আরো কিন্তু 5-6টা সে করেছে, রিমুভ করেছে, কিন্তু এগুলো রিমুভ করতে পারেনি। 8টি ফেক আইডি ওসি রুমে। এই যে দেখুন আপনারা 1-2টা সংবাদ মাধ্যম রয়েছে যারা এই ধরনের ইথিক্স ফলো করেন। এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনারা আরেকজনকে দেখুন আপনারা দয়া করে। আমি আরেকটি দেখাচ্ছি, তার আরেকজনেরটা সেখানে 7টি ফেক আইডি। তার পাওয়া গেছে 7টি। এই দুজনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন, এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি। এই দেখুন, যদি এগুলো যদি কোনো প্রমাণ লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই দেখুন আপনারা, কবিয়াল বাঙালি নামে গ্রুপ থেকে সেখানে কি লিখেছে আপনারা পড়ে দেখুন। কি অশ্রাব্য ভাষা! এবং আমাদের সবচেয়ে শঙ্কার যে জায়গা, আমরা দেখুন কত শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। গতকাল ভাবে যেহেতু সাংবাদিকদের গলায় কার্ড ছিল না, গতকাল শাহবাগের এই ঘটনার সময় প্রিয় সাংবাদিক বিন্দু যারা ছিল, এরকম একটি ঘটনার সময় তাদের গলায় কার্ড না থাকার কারণে স্বাভাবিকভাবে চিনতে তাদের অসুবিধা হয়েছে যে কারা সাংবাদিক কিংবা 1-2 জনকে ইন্টেনশনালিও করা হতে পারে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সেজন্য তদন্ত কমিটি করেছি। আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব সঠিক তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গতকাল শাহবাগে এই সাংবাদিকদের মাঝেই 2 থেকে 3 জনকে পাওয়া গেছে যারা সাংবাদিক পরিচয়ে সেখানে একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করেছে। আপনি দেখেন তাদের একটা সেরকম একটা লিঙ্ক। এটি অলরেডি গতকালই পুলিশের সামনে এই ভিডিওটা হয়েছে। আপনি দেখেন সেই সাংবাদিক খালি গায়ে অবস্থায় তার মোবাইল চেক করা হচ্ছে। সেখানে আপনার সে নিজেকে শিবির কর্মী পরিচয় দিয়েছে। 8টা ফেক আইডি, 8টি ফেক আইডি আপনি দেখেন। আরো কিন্তু 5-6টা সে করেছে, রিমুভ করেছে, কিন্তু এগুলো রিমুভ করতে পারেনি। 8টি ফেক আইডি ওসি রুমে। এই যে দেখুন আপনারা, তো তিনি নিজে স্বীকার করছেন। তাহলে আপনি বলেন, একজন সাংবাদিকের 8টি ফেক আইডি থাকলে তাহলে আমাদের নেতাকর্মীরা বারবার অভিযোগ করছে যে ভুক্ত সাংবাদিক যেন না থাকে। দয়া করে সাংবাদিক থাকবে নিরপেক্ষ। আবার নয়া দিগন্তের মতো সরাসরি জামাত কিংবা শিবির অধ্যুষিত হতে পারে। নয়া দিগন্ত সম্বন্ধে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতার একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, কারণ দিনকাল সাংবাদিকের একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনকণ্ঠ তো আওয়ামী লীগের সময় ভাইরাল হতো না, কারণ একটা স্ট্যান্ডার্ড ফলো করে, যে দলের মুখপাত্র হয়ে থাকুক না কেন। তো 1-2টা সংবাদ মাধ্যম রয়েছে যারা এই ধরনের ইথিক্স ফলো করেন। এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনারা আরেকজনকে দেখুন আপনারা দয়া করে। আমি আরেকটি দেখাচ্ছি, তার আরেকজনেরটা সেখানে 7টি ফেক আইডি। তার পাওয়া গেছে 7টি। এই দুজনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন, এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি। এই দেখুন, যদি এগুলো যদি কোনো প্রমাণ লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই বিচার কাকে দেব? এগুলো যদি আমরা নিজেরা সাংগঠনিক সচেতন না হই, আমি একটা বিশেষ ছাত্র সংগঠনকে বলবো, এগুলো থেকে বের হয়ে আসুন। এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না, এবং ইতিহাসে এগুলো আপনার বিকৃত হবেন। ইতিহাসে এই দায় আপনারা কখনো এড়াতে পারবেন না। এই ধরনের সাংবাদিকতা ক্ষেত্রে যারা এই ধরনের ইন্টেনশনালি কোন একটা ছাত্র সংগঠনকে ঘায়েল করার জন্য, বিশেষ করে ছাত্র দলকে এই ধরনের কাজে লিপ্ত রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রচেষ্টা থেকে বেরিয়ে আসুন। আমি প্রমাণ সহ উত্থাপন করলাম। আমি আশা রাখছি অবশ্যই ইসলামী ছাত্র শিবির যার সম্পর্কে দেখালাম সেই ব্যবস্থা কি নেয় আমি সেটা দেখব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন রয়েছে। আমি এটি বলে শেষ করে দিচ্ছি, এটি দেখে আমার বক্তব্য শেষ করব। আপনি দেখেন কি অশ্রাব্য ভাষায় সেখানে এই দেখুন আপনারা, কবিয়াল বাঙালি নামে গ্রুপ থেকে সেখানে কি লিখেছে আপনারা পড়ে দেখুন। কি অশ্রাব্য ভাষা! এবং আমাদের সবচেয়ে শঙ্কার যে জায়গা, আমরা দেখুন কত শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। আপনার যত যাই ঘটুক, একটি ঘটনা ঘটলে সরাসরি জনাব তারেক রহমান কিংবা জাইমা রহমানকে নিয়ে তারা এই ধরনের বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। হোয়াই কেন? অর্থাৎ তারা স্থিতিশীল ক্যাম্পাস চায় না, স্থিতিশীল বাংলাদেশ চায় না।